যত মত তত পথ, কালী কৃষ্ণ আল্লাহ সব এক। শ্রী রামকৃষ্ণের সেই বিখ্যাত বাণী দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। তার এই বাণীতে যে সত্যতা আছে, আজকে আমি যে আশ্রমে আপনাদের দর্শন করাতে নিয়ে যাচ্ছি, সেই আশ্রমে আপনারা আসলে অনুভব করবেন। এই আশ্রমে থাকা মন্দিরের নির্মাণ কার্যটি আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের বিখ্যাত মন্দিরগুলোর স্থাপত্য কৌশল এখানে তুলে ধরা হয়েছে। এই মন্দিরটি দেখলে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের কথা মনে করিয়ে দেয়। কম সময় আর কম খরচে কিভাবে আসবেন এই আশ্রমে? দূর থেকে যদি আসেন তাহলে থাকবার ব্যবস্থা আছে কিনা, নিজস্ব গাড়ি নিয়ে আসলে পার্কিং এর ব্যবস্থা আছে কিনা, ভোগ প্রসাদের ব্যবস্থাও আছে কিনা, কখন খোলে কখন বন্ধ হয়, কিভাবে তৈরি হলো এই মন্দিরটি, সমস্ত রকম ইনফরমেশন দেব আজকে A to Z আমার এই ভিডিওতে। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার কিন্তু অনুরোধ রইল আপনাদের সকলকে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর সকল বন্ধুদের কাছে পৌঁছে দেবেন আমার এই ভিডিওটা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। কাশফুল আর সবুজে ঘেরা প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হুগলি জেলার ব্যান্ডেলে অবস্থিত লাহিড়ী বাবার আশ্রমে। আশ্রমের নাম আধারালয়, যেখানে আলোর সন্ধান পাওয়া যায়। লাহিড়ী বাবার আসল নাম যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী। ক্রিয়াজ ষষ্ঠ প্রাণপুরুষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একান্ত ইচ্ছা এবং ওনার পিতা শ্রী দিলীপ বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বহু প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে গড়ে উঠেছে এই লাহিড়ী বাবার আশ্রম। এই আশ্রমে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। আশ্রমটি প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। মূল মন্দিরের গেট দিয়ে ঢুকেই আপনারা দেখতে পারবেন খুব সুন্দর দুপাশে দুটো হাতি বিরাজ করছে। একটু এগিয়ে গিয়েই দেখতে পাবেন একটি সুন্দর শিব মূর্তি এবং তার সামনে রয়েছে একটি ছোট ফোয়ারা। আরেকটু দু পা এগিয়ে গেলে বাঁ হাতে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর বিভিন্ন কালারের গোলাপ ফুলের বাগান। কিছুটা এগিয়ে গিয়েই আপনারা দেখতে পাবেন সুন্দর একটি দুর্গা ঠাকুরের মূর্তি। হাতে গুনে মাত্র আর কয়েকটা দিন বাকি, তারই আগেই এইরকম একটি সুন্দর মায়ের মূর্তি দেখে সত্যি মনটা ভরে গেল। প্রধান ফটক দিয়ে ঢুকে ডান দিকেই দেখতে পাবেন জগদ্ধাত্রী মন্দির। আশ্রম পিতা একবার সাধনকালে দেবী কৌশিকীর দর্শন পেয়েছিলেন। আজ মন্দিরে যে দেবী মূর্তি রয়েছে তিনি তাকে ওই রূপেই তার পূজার মধ্যে দেখেছিলেন।
তাই এই জগদ্ধাত্রী বা কৌশিকী মন্দিরের অবতারণা। আশ্রমের ভিতরেই রয়েছে স্বল্প মূল্যে জুতো রাখার ব্যবস্থা। জগদ্ধাত্রী মন্দিরের বাঁদিকে একটু এগিয়েই রয়েছে লিঙ্গবিহীন হর মন্দির বা শিব মন্দির। শিব ঠাকুরটি বেশ বড় এবং খুব সুন্দর। হর মন্দির বা শিব মন্দিরের আগে পথে যেতেই ডান দিকে পড়বে পঞ্চবেদ মন্দির। এই মন্দিরে রয়েছে ব্যাসদেব ও 4 বেদ। ত্যাগের প্রতীক স্বরূপ তারা 3 জন গেরুয়া পোশাক পরিধান করে রয়েছেন। পঞ্চবেদ মন্দির থেকে একটু এগিয়েই আপনারা দেখতে পারবেন স্বর্ণ মণ্ডিত নারায়ণ মন্দির। এই নারায়ণ মন্দিরে নারায়ণ ঠাকুরের হাতে রয়েছে চক্র, শঙ্খ, পদ্ম এবং শূল। আর একটু এগিয়ে গিয়ে আপনারা দেখতে পারবেন লোকনাথ বাবার মন্দির। এই সকল মন্দিরগুলি দেখে সোজা চলে গেলেই দেখতে পারবেন আধারালয়। আর আধারালয় যাবার আগে বাঁদিকে রয়েছে অফিস ঘর, যেখান থেকে আপনারা ভোগের কুপন সংগ্রহ করতে পারবেন। 10টা থেকে 11টার মধ্যে আসলেই ভোগের কুপন পেয়ে যাবেন। ভোগের কুপনের মূল্য মাত্র 80 টাকা। অফিস ঘর থেকে বেরিয়ে 2 পা হেঁটে আপনারা দেখতে পারবেন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্রের বিগ্রহ। একটি কংক্রিটের রাস্তা দিয়ে হেঁটে গিয়ে আপনারা পৌঁছে যাবেন মূল মন্দিরে। বেশ কিছুটা এগিয়ে গেলে বাঁ হাতে দেখতে পাবেন খুব সুন্দর একটি রথ, যেটি দেখলে আপনাদের মনে পড়ে যাবে সেই মহাভারতের কথা, যেখানে শ্রীকৃষ্ণ হলেন সারথী, যিনি রথ চালিয়ে অর্জুনকে যুদ্ধে নিয়ে যাচ্ছে। চলুন এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করি। সালটা ছিল 1868, 23শে ডিসেম্বর। শ্যামাচরণ লাহিড়ী অফিসের কাজে রানীক্ষেত যান। সেখানে তিনি দেখা পান বাবাজি মহারাজের। তিনি তার কাছে দীক্ষিত হন এবং সংসারী ব্যক্তিদের আর্থিক উন্নতির জন্য দীক্ষাদানের ইচ্ছা প্রকাশ করেন। প্রথমে আপত্তি করলেও লাহিড়ী মশাইয়ের আগ্রহ দেখে পরে তাকে দীক্ষা দিতে বাধ্য হন। 2016 সালে এই মন্দিরে সমস্ত দেবদেবী প্রতিষ্ঠা করা হয়। মন্দিরের ভিতরে প্রবেশ করেই ডান দিকে আপনারা দেখতে পাবেন রাম সীতা মন্দির। এই যে মন্দিরটি, এই মন্দিরটি দাক্ষিণাত্য স্থাপত্য রীতিতে তৈরি হয়েছে।
চূড়াটি গোপুরাম ধারা অনুসরণ করেছে। এরপর দ্বিতীয় মন্দিরটি বাংলার নবচূড়া শৈলতে তৈরি। চণ্ডী, কালী, কৃষ্ণ এই তিন দেবতা মন্দিরে বিরাজ করছেন। মন্দিরের নটি চূড়া দেহের নবদ্বারের প্রতীক। রাম সীতা মন্দির ও চণ্ডী, কালী, কৃষ্ণ মন্দিরের মাঝখানে রয়েছে গরুর দেবতা। মন্দিরের জলদ্বারের দুপাশে রয়েছে দুটি সিংহ, যা জেদের প্রতীক হিসাবে এখানে রয়েছে। আপনারা যারা লাহিড়ী বাবার আশ্রমে আসবেন ভাবছেন, তারা সকলে একটি কথা মাথায় রাখবেন। মহিলাদের জন্য মেন মন্দিরে ঢোকার আগে অবশ্যই মাথায় একটি চাদর কিংবা শাল ঢাকা দেওয়া আবশ্যক এবং হাঁটুর উপরে কোনো বস্ত্র পরা একেবারেই অনুমতি দেওয়া হয় না। পুরুষদের নিজেদের মাথা ঢেকে রাখা চলবে না এবং মন্দিরে প্রবেশের আগে একটা নিচু জায়গাতে জল আছে, সেখানে পা ধুয়ে তারপর ব্রিজের উপর দিয়ে যেতে হবে। মন্দিরের ভিতরে গর্ভগৃহে কোনো রকম ছবি তোলা নিষিদ্ধ আছে, তাই আপনাদের মূল মন্দিরের কোনো ভিডিও দেখাতে পারলাম না। মূল মন্দিরের ভিতরে লাহিড়ী বাবার বিগ্রহ তো আছে, তার সাথে আছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ থেকে শুরু করে আরো অনেক দেবদেবীর বিগ্রহ। ধূপ আর মোমবাতি আপনারা কিন্তু মন্দিরের বাইরেই পেয়ে যাবেন। অফিস ঘরের বিপরীতেই রয়েছে থাকবার জন্য অনেকগুলি রুম, যেখানে দূর থেকে আসলে আপনারা অনায়াসেই থাকতে পারবেন। রুম ভাড়া 1200 টাকা, তার মধ্যে ব্রেকফাস্ট এবং লাঞ্চের ভোগ প্রসাদ পাবেন। রুমটা মাঝারি সাইজের। রুমের ভিতরে রয়েছে একটা বড় বেড আর তার সাথে রয়েছে একটা পাখা এবং রয়েছে একটা বড় টয়লেট। এই আশ্রমের ভিতরে রয়েছে ছোটদের কথা চিন্তা করে ছোট্ট একটি পার্ক। এই আশ্রমটি অন্যান্য আশ্রমের থেকে একটু আলাদা। যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে সেটি হলো
যীশু খ্রিস্ট, মাদার মেরি, মুসলিমদের নামাজ ঘর থেকে শুরু করে মহাদেব, মা দুর্গা, শ্রীকৃষ্ণ আরো অনেক দেবদেবীর বিগ্রহ এখানে রয়েছে, যা আমাদের মানব জাতিকে বলে দেয় ধর্ম নিরপেক্ষভাবে একসাথে মিলেমিশে থাকতে। আশ্রমের বাইরে দুপা হেঁটেই রয়েছে ভোগ বন্টন কেন্দ্র, যেখানে টেবিল চেয়ারে বসে খুব সুন্দরভাবে যাচাই ভোগ প্রসাদ খাওয়ানো হয়। ভোগ প্রসাদে ছিল ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি, সোয়াবিন, চাটনি, পাঁপড় এবং পায়েস। এবার চলুন আপনাদের বলে দিই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে করে নামতে হবে ব্যান্ডেল স্টেশন। ট্রেনের ভাড়া নেবে মাত্র 10 টাকা। স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখতে পাবেন অটো এবং টোটো স্ট্যান্ড। সেখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে সোজা পৌঁছে যান লাহিড়ী বাবার আশ্রমে। যারা নিজস্ব কার নিয়ে আসবেন তাদেরকে জানাই, এখানে কিন্তু বিশাল বড় রয়েছে পার্কিং এর জায়গা, যেখানে অনায়াসেই আপনারা 10 টাকার মূল্যে বাইক, স্কুটি রাখতে পারবেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।